আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। যে দেখেন, সময়টা অল্প। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, যে দুনিয়াতে আল্লাহর ইবাদত করব, মানুষের ইবাদত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কী জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দাদেরকে এই জন্যই বানাইছি যে বান্দা অন্য মানুষের ইবাদত করবে না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। যেমন আপনাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিস যে আপনি 60 বছর বয়সে আপনি মৃত্যুবরণ করবেন। কেউ আছে আবার বাবার আগে মারা যায়, কেউ আছে আবার সন্তানের আগে বাবা মারা যায়, বাবার আগে মা মারা যায়। কি মারা যায় না? এমনও হতে পারে মার আগে আমি চলে যাইতেছি, বাবার আগে আমিও চলে যাব, আমার আগে বাবা চলে যাবে। হ্যাঁ, দুনিয়ার নিয়মটা এইটাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে দেখেন, ওই কবরে যাব, কি নিয়ে যাব? আমরা যে মরব, মরার তো একটা সামান গুছায় নিতে হবে কবরে। ওই কবরে যাব, ফেরেশতারা প্রশ্ন করবে, আমরা পারবো না। এজন্য ভাই, দুনিয়ার থেকেই কবরের সামানগুলো গুছায় নিতে হবে। দুনিয়ার থেকেই কবরের সামানগুলো গুছায় নিতে হবে। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন যে প্রত্যেক মানুষের কবর প্রত্যেক দিন তাকে 70 বার করে স্মরণ করে। আর কবর যে তাকে স্মরণ করে, কবর প্রত্যেকবার 70 বার করে স্মরণ করে। তাকে কি স্মরণ করায় দেয়, কি বইলা তাকে ডাকে? কবর বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আমি নিষ্ঠুর কুটুরি। আনা বাইতুল যুলুমাত, আমি অন্ধকারের কুটুরি। আনা বাইতুল হাইয়্যি ওয়াল ইকাব, আমি সাপ বিচ্ছুর ঘর। সুতরাং তুমি দুনিয়ার থেকে আসো, আমার সামানগুলো গুছায় নিয়ে আসো, আমল নিয়ে আসো। তুমি কত বড় নেতা, কত বড় মাতবর, কত বড় মন্ত্রী, কত বড় এমপি, আমি চিনব না। তুমি কবর থেকে সামানগুলো গুছায় নিয়ে আসো, তাহলেই আমি তোমাকে চিনব। সুতরাং আমি তোমাকে চিনব না যদি তুমি ন্যায় আমল না নিয়ে আসো, খারাপ আমল নিয়ে আসো, তাহলে আমি তোমাকে চিনব না। আর কবরে আযাব এত ভয়ঙ্কর। কবর যদি দুনিয়ার থেকে আমলগুলো গুছায় না নিতে পারেন, কবরে যান, তাহলে কবর এত ভয়ঙ্কর হবে। কবর মানুষের সাথে এত নরম ব্যবহার করে, আবার গরম ব্যবহার করে। কবর এমন চাপ দিবে, আল্লাহ রাসূল বলেন যে ওই বান্দার এই পাশের হাড়গুলো এই পাশে চলে আসবে, এই পাশের হাড়গুলো ওই পাশে চলে যাবে। এমন ভয়ঙ্কর কবর। তাহলে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, যেন কবরের সামানগুলো আমরা গুছায় দুনিয়ার থেকে নিতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই তৌফিক দান করুক এবং বেশি বেশি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।